হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি। তোমাদের কাছে আবারও নিত্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তো প্রত্যেকে দেখো শরীর খুবই খারাপ হয়ে যায়, আর ডাক্তারের কাছে গেলেই বলবে বেড রেস্ট বা ফুড ফাস্ট ফুড বন্ধ। যাদের ডাক্তার ফাস্ট ফুড বন্ধ করে দিচ্ছে, চাউমিন খেতে ইচ্ছে হচ্ছে, তারা এই রেসিপিটা একবার ট্রাই করো। তাহলে চাউমিন বারবার খেতে ইচ্ছে হবে। এই চাউমিনটা যাকে বলে পেঁপের চাউমিন। আজকে তোমাদের কাছে শেয়ার করছি পেঁপের চাউমিন। তার জন্য পেঁপেগুলিকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ একেবারে চাউমিনের মতো করে সরু সরু করে লম্বা লম্বা কেটে নিয়েছি। এখানে নিয়ে নিলাম আমি তোমার পেঁয়াজ কলি। শীতের বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আর শীতের সবজি খেতে সত্যি অসাধারণ লাগে। এখানে পেঁয়াজ কলিগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে নিলাম। তারপরে একটা গাজর নিয়ে নিলাম। আমি কিন্তু একটা পেঁপের হাফ করেছিলাম, তার জন্য এই ছোট্ট গাজরটা নিলাম। আমি গাজরটাকে এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি, তোমরা চাইলে কুচু কুচু করে নিতে পারো। যেহেতু আমি সরু সরু করে লম্বা করেছি, তার জন্য আমার অসুবিধা হয়নি। আমি এই ছেলাটা দিয়ে এক সাইড দিয়ে এরকম লম্বা লম্বা করে ছিলে নিয়েছি। এখানে নিয়েছি তোমার বিনস কেটেছি, গাজর কেটেছি, পেঁয়াজ কুচি কুচি করেছি, আর লঙ্কা কুচি, আর ধনে পাতা কুচি। এখানে নিয়ে নিয়েছি ডিম, আর ডিমটা দিয়েই আজকে করব চাউমিন। চলো এগ চাউমিন, এগ পেঁপের চাউমিন বানাচ্ছি চলো। তারপরে এখানে চাউমিনটাকে পেঁপেটাকে হালকা করে সিদ্ধ করে নেব। একেবারে বেশি করে সিদ্ধ করবে না, তাহলে ঘেঁটে যাবে। এমনিতেই যেহেতু সরু সরু করে কাটা আছে, তো একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এখানে আমি কোনো রকম লবণ টবণ কিছু ব্যবহার করব না, কারণ পরে দেব। তারপর এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো, কিন্তু আমার কাঁচা লঙ্কাটাই বেস্ট লেগেছে। তাই এখানে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা একটু হলে আমি দুটো ডিম ফাটিয়ে নেব। দেখো এখানে দুটো ডিম ফাটিয়ে নিলাম। তারপরে ভালো করে ডিমটাকে একবারে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। যেমন চাউমিনের ডিম ভাজে, এখানে ডিমের সঙ্গে একটু লবণ কিন্তু আমি অ্যাড করেছি। তারপরে একবারে গুঁড়িয়ে দেব ডিমটাকে, সুন্দর করে একবারে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে গুঁড়ো হয়ে যাচ্ছে। এখানে আমার ডিমটা ভাজা কমপ্লিট। আর ডিমটাকে সুন্দর করে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। তারপরে আবারও কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। এখানে কেটে রাখা সবজি যেমন গাজর, বিনস একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কলিটা। এখানে পেঁয়াজ কলিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে এপিঠ ওপিঠ নাড়াচাড়া করে, তাহলে গাজরটা আস্তে আস্তে হয়ে যাবে। সেদ্ধ করা যে গাজর, পেঁপেটা সেদ্ধ করা যে পেঁপেটা এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দেবো, এবং পরিমাণ মতো একটু লবণ দেবো এর সঙ্গে। তার আগে নাড়াচাড়া করে নিই ভালো করে। দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটা একবারে হাই করবে না, একবারে স্লো করবে না, মিডিয়াম গ্যাসের ফ্লেমটা রাখবে। দেখতেই পাচ্ছ চাউমিনটা কত সুন্দর দেখতে লাগছে। বা পরিমাণ মতো নুন দিলাম, আর হলুদের গুঁড়ো। হলুদের হালকা করে গুঁড়ো দেবে, বেশি দিলে আর বেশি হলুদ হয়ে যাবে। শুধুমাত্র কালারটা আনার জন্য আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে চারদিকটা আমি ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর মিশে গেছে। এটাকে পুরো ভাজা ভাজা করতে হবে। আর চাউমিনের কালারটা দেখে কার কার জিভে জল এসছে বলো? অসাধারণ লাগে পেঁপের চাউমিন। তোমরা একবার বানিয়ে খেও। আর একটু সয়া সস দিলাম টেস্টের জন্য, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। যেহেতু আমার বাড়িতে সয়া সস ছিল, তার জন্য আমি হালকা করে সয়া সস একটু মিশিয়ে দিলাম। দিয়ে দেখো কালারটা অন্যরকম চলে আসছে পুরো। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে ফেলো যে পেঁপের চাউমিন। শীতকালে টেস্টি টেস্টি খাওয়ার, আর একটু ভাজা ভাজা হওয়াতেই আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। ভেজে যে ডিমটা রেখেছিলাম এই চাউমিনের উপরে সুন্দর করে ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে এখানে একটু চিনেবাদামও অ্যাড করতে পারো। চিনেবাদামটা দিলে আরও টেস্ট ভালো হয়। যেহেতু আমার কাছে চিনেবাদামটা ছিল না, তার জন্য আমি শুধু ডিম দিয়ে করছি। আর উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। ধনেপাতাটা দিয়েছি আমি টেস্টের জন্য। ধনেপাতা দিলে খুব একটা সুন্দর স্মেল আসে, আর ধনেপাতার স্মেলটা আমার খুব খুব ভালো লাগে। তার জন্য পার্সোনালি আমি ধনেপাতাটা অ্যাড করলাম। দেখো আমার চাউমিন পুরো রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করব। এখানে দেখতেই পাচ্ছ একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি চাউমিনটাকে। এরকম গরম গরম একবার চাউমিন যদি সসের সাথে খেতে মন চায়, তাহলে পেঁপে চাউমিন করে খাও। শরীরও ভালো থাকবে, কোনো রকমের প্রবলেম হবে না, ফাস্টফুড থেকে দূরেও থাকবে। আর চাউমিনটা সত্যি অসাধারণ হয়।
তারপরে উপর থেকে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ টমেটো সস ছড়িয়ে দিলাম। টমেটো সসটা আমার অল্প ছিল, তাই আমি টিপে টিপে বের করছি। আমি কিষান টমেটো সস নিয়েছি, আর এই কিষান টমেটো সসটা খেতে না অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আর দাঁড়িয়ে কেন, তোমরাও বাড়িতে যাও আর তাড়াতাড়ি করে পেঁপের চাউমিনটা মানে সুন্দর করে বানিয়ে ফেলো। তোমাদের এই পেঁপের চাউমিন খেয়ে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর দেখো কি সুন্দরভাবে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি, আর স্মেলটাও খুব সুন্দর আসে। যাকে দেখতে এত সুন্দর হয়েছে তাকে খেতে কেমন হয়েছে চলো টেস্ট করা যাক। দেখো বন্ধুরা আমি এক সাইড থেকে ভেঙে নিচ্ছি, আর এখানে আমি সবজিটা নিয়েছি। সত্যি অসাধারণ খেতে হয়েছিল। পরে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে।